Bastante ganas. হচ্ছে। মোহাম্মদ নাকি বুঝতেছে না আমার কথা? রাজীব, তুমি আমার কথা বুঝতেছো? যা- হ্যাঁ, রাজীব, তুমি অ্যান্সার দাও তো। বলো, নো সে একজন ব্যাটারি। ছাত্র। নো ব্যাটারি। আচ্ছা 10% চার্জ আছে। হুম, রাজীব বলো, সে একজন ছাত্র কি হবে আরবি? এটা তো বাইরে শুনছে। একবারে ইজি একটা প্রশ্ন। হ্যাঁ, কি বলে আমি তো বুঝতেছি না। না, শোন, একটু শুন। ইন্টারনেট কি একটা সমস্যার মতো পড়ছে। হ্যাঁ রাজীব, রাজীব, রাজীব কথা বলে না। আমরা কয় নম্বর পৃষ্ঠা শেষ করেছিলাম? কে বলতে পারবা? কয় নম্বর পৃষ্ঠা পড়েছি আমরা? হ্যাঁ, কেউ কথা বলে না কেন? না, কয় নম্বর পৃষ্ঠা পড়েছিলাম আমরা? আহনাফ, রাজীব তুমি বলতে পারবা? আব্দুল্লাহ ওয়াদি, কেউ কথা বলতেছে না, এত চিল্লাইলে তো ভালো লাগবে না। আহনাফ, কি ব্যাপার? সবাই দিকে চলে যাচ্ছে আজকে। আহনাফ, হ্যাঁ শুনতে পাচ্ছ? তুমি চলে যাচ্ছ কেন বারবার? আমরা কয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম? কয় নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম? আচ্ছা, তাহলে আজকে আমরা 33 নম্বর পৃষ্ঠা, এখান থেকে না, এই পৃষ্ঠা থেকে। আচ্ছা দেখো এখানে কি লেখা আছে। আচ্ছা দেখো, আশির ইলাল আসমাইল আতিয়া বিইসমি ইশারাতিন লিল বাঈদি। ঠিক আছে? জি। আশির ইলাল আসমাইল আতিয়া
বিইসমি ইশারাতিন লিল বাঈদি। এই যে এখানে কতগুলো ইসিম আছে, যেমন তালিবুন, মুদাররিসাতুন, উম্মাহাতুত তালিবাত, ফাল্লাহুন, সাদিকুন, ইখওয়াতি, তুজ্জারুন, তাবিবাতুন, জাদিদাতুন, আবাউত তুল্লাব, উম্মু মুহাম্মদ, আখাওয়াতি। ঠিক আছে, এই যে এই নামগুলো আছে, এই নামগুলোকে আমরা যালিকা, তিলকা, উলাইকা। ঠিক আছে, যালিকা। জালিকা তেলকা উলাইকা। হুম, হ্যাঁ, এই যালিকা, তিলকা, উলাইকা এগুলোকে কি বলে জানি? ইসমি ইসমুল ইশারা। ইশারা। ঠিক আছে, জি ইসমি ইশারা। তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যে এই নামগুলো আছে, তারপরে এখানে যে নামগুলো আছে, এগুলোর মধ্যে যেইটা ফিট হয়, এই জালিকা, তিলকা, উলাইকা, এগুলো হচ্ছে জালিকা, তারপরে তিলকা, উলাইকা, এগুলো সব দূরের ইশারার জন্য ব্যবহার হয় না? জি হুজুর। তো এগুলোকে আমরা এখানে যেটা বসবে সেটা আমরা এখানে বসাবো। ঠিক আছে, জি পারবো না? জি হুজুর পারবো। আচ্ছা, জি হুজুর এটা আমি বলি। বলো তো। হ্যাঁ, জালিকা এখান থেকে। তো জালিকা তালিবুন, হ্যাঁ, উলাইকা তুজ্জারুন, হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, তিলকা তিলকা মুদাররিসাতুন, মুদাররিসাতুন, এটা তো ওয়াহিদ না। উলাই উলা জালিকা মুদাররিসাতুন। না, না, আগে আমরা এটা শিখে নিই। জালিকা কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? জি জি মুযাক্কারের ক্ষেত্রে, মুযাক্কারের ক্ষেত্রে। তিলকা মুয়ান্নাসের ক্ষেত্রে। আর উলাইকা আহ, যে উলাইকা যে যে জামা যে যে উলাইকা জমার ক্ষেত্রে, দূরের জমার ক্ষেত্রে ব্যবহার হয়। চাই জমাটা মুযাক্কার হোক, মুয়ান্নাস হোক, দোনোটার ক্ষেত্রে কি আসবে? উলাইকা আসবে। ঠিক জি আছে, জি হুজুর। দোনোটার মধ্যেই উলাইকা আসবে। এবার এখানে মুদাররিসাতুন জমা হয়েছে, তাহলে কি ব্যবহার করবো আমরা? জি হুজুর এখানে উলাইকা হবে। হ্যাঁ, তাহলে উলাই কিভাবে হবে? জি হুজুর, হ্যাঁ, কিভাবে হবে? উলাইকা মুদাররিসাতুন। হ্যাঁ, তারপরে। তিলকা তবিবাতুন জাদিদাতুন। হ্যাঁ, ঠিক আছে, তারপরে। তিলকা উম্মাহাতু তলিবাতি। উম্মাহাতুন ওয়াহিদ না জমা? জি জামা উলাইকা উম্মাহাতু তলিবাতি। উম্মাহাতুত তালিবাতি। আ- উলাইকা আবাউ তুল্লাবি। হ্যাঁ, ঠিক আছে, তারপরে। জালিকা ফাল্লাহুন, হুম, তারপরে। জালিকা উম্মু মুহাম্মাদিন। জালিকা আসবে, মুহাম্মাদিন কি মুযাক্কার না মুয়ান্নাস? জি 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 জি, তিলকা হোক, তিলকা বসবে। হ্যাঁ, তিলকা হবে। তিলকা মুহাম্মাদিন। তিলকা মুহাম্মাদিন। হ্যাঁ, তারপরে। জালিকা সাদিকি। হুম, হ্যাঁ, তারপরে। উলাইকা আখাওয়াতি। এই তো মাশাআল্লাহ, হ্যাঁ বুঝেছো। আর উলাইকা আহনাফ, ইখওয়াতি। ইখওয়াতি। গুড, ভেরি গুড। আচ্ছা, এরপরে এখানে আছে হচ্ছে এই যে উম্মুন, আবুন, ইমরাতুন, তারপরে আম্মাতুন, দাঈফুন,
ওয়াজিরুন ইসমুন, এগুলো জমা আনতে বলছে, ঠিক আছে? জি এগুলোর জি জমা কি? এগুলো হোমওয়ার্ক লিখবা, হ্যাঁ, খাতায় লিখে আমাকে দেখাবা কালকে, ঠিক আছে? জি হুজুর। জি হুজুর। আচ্ছা। জি হুজুর। জি হুজুর, কাল আমাদের মাদ্রাসা খোলা। হ্যাঁ, জি হুজুর। জি হুজুর, কালকে আমাদের মাদ্রাসা খোলা। কালকে মাদ্রাসা খোলা কেন? শনিবার, শনিবার মাদ্রাসা খোলা কেন? জি হুজুর। জি হুজুর, আমাদের মাদ্রাসা জুন মাসে বন্ধ আছে তো, ওই জন্য শনিবারে খোলা দিয়েছে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নেই, অন্য যার। শনিবারে আর আগামী শনিবারে। ওই যে ঈদের সময় বড় লম্বা ছুটি দিবে এই জন্য। জি হুজুর। ও আচ্ছা, আচ্ছা, তাহলে অবসর সময় এগুলা উম, এই ওয়াহেদ গুলো বের করবা, ঠিক আছে? জি আচ্ছা, জাজিব, তুমি এগুলা লিখতে পারবা? জি হুজুর। এই যে এগুলোর, এই যে উম্মুন, আবুন, ইমরাতুন, 3 নাম্বার যে ইটা আছে, হ্যাঁ, 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 এগুলো প্লুরাল গুলো বের করতে পারবা, বের করবা, ঠিক আছে? জি হুজুর। এখন আচ্ছা, তারপরে, না এখন না, কালকে, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচে ইকরা ওয়াকতুব, নিচে দেওয়া আছে ইকরা, পড়ো এবং লিখো, হ্যাঁ, জি এগুলোর অর্থও লিখবা, হ্যাঁ, শব্দগুলো শব্দগুলো জি হুজুর। লিখে। নিচে আছে হচ্ছে আসদিকাউন, আগনিয়াউন, আকবিয়াউন, আতিব্বাউন, আতিব্বাউ, ফুকারাউ, জুমালাউ, উজারাউ, উলামাউ, এগুলোর অর্থগুলো লিখবা, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, তারপরে আমরা পৃষ্ঠা উল্টাই, দেখো। আচ্ছা, এখানে যেটা আছে এটা আমরা আগেই জেনেছি, যে মুজাক্কারের এই যে ইঙ্গিতকে ইশারা করতে গেলে দূরে, তখন কি ব্যবহার করতে হয়? জি হুজুর, যদি জালিকা। মুজাক্কার দূরে, আর যদি মুয়ান্নাস হয়, তিলকা। হ্যাঁ, আর যদি জমা হয় মুজাক্কার মুয়ান্নাস দূরের, জি হুজুর, উলাইকা দুনো ক্ষেত্রে ব্যবহার হবে। হ্যাঁ, এটাই এখানে শিখাইছে, ঠিক আছে? আল আসমাউল ইশারাতি লিল বাঈদ, যে দূরবর্তী ইসমে ইশারা কি হয় মুজাক্কারের ক্ষেত্রে? দেখো, এই যে মুজাক্কারের ক্ষেত্রে যালিকা, মুয়ান্নাসের ক্ষেত্রে তিলকা, আর জমার ক্ষেত্রে উলাইকা, ঠিক আছে? জি আচ্ছা, আচ্ছা, তারপরে নিচে যেটা শিখাইছে এটাও আমরা আগে পড়ে আসছি, ওই যে ভার্ব, ভার্ব জি মুজাক্কার, মুজাক্কার হলে যাহাবা, যাহাবা যদি ব্যবহার করি আমরা যাহাবা দিয়ে, তাহলে কি হবে? যাহাবা ওয়াহিদে মুজাক্কার গায়েব, তাই না? জি আর মুয়ান্নাসের ক্ষেত্রে কি হবে? জাহাবাত। হ্যাঁ, তা সাকিন, তাই না? ওয়াহিদে জি হুজুর। মুজাক্কার গায়েবের শেষে তা সাকিন। আর জমার ক্ষেত্রে কি হবে? জমা মুজাক্কার গায়েব, আহ, জাহাবু। যাহাবু। আর জমা মুয়ান্নাসের গায়েব, আহ, জাহ- জাহাবনা। যাহাব না, এটা এখানে শিখেছি, দেখো, মুজাক্কার মুহাম্মাদুন যাহাবা, ঠিক আছে? মুহাম্মাদুন যাহাবা। তারপরে মুয়ান্নাস কি?
দেখো, মারিয়ামু যাহাবাত, ঠিক আছে? জি হুজুর। বুঝতে পেরেছো? তারপরে জমা, মুহাম্মাদুন ওয়া হামিদুন ওয়া আলিয়ুন যাহাবু। হ্যাঁ, এটা হচ্ছে জমা। আর মুয়ান্নাস জমার ক্ষেত্রে দেখো, আমিনাতু ওয়া ফাতিমাতু ওয়া মারইয়ামু যাহাবনা। ঠিক আছে? জি। বুঝতে পেরেছো? জি হুজুর। আচ্ছা, এরপরে দেখো, আল কালিমাতুল জাদিদাতু, কিছু নতুন শব্দ। এগুলো নতুন শব্দ যদিও লেখছে, কিন্তু এই সবগুলো শব্দ আমরা আগেই জানি। দেখো, দাইফুন, দাইফুন অর্থ কি? দয়ফুন অর্থ মেহমান। না, ওটা হচ্ছে দইফুন। দইফুন অর্থ মেহমান, আর দাইফুন অর্থ মেহমান দয় না। দাইফুন অর্থ কি? দাইফুন অর্থ হচ্ছে দুর্বল। দাইফুন অর্থ কি? দুর্বল। দুর্বল। আচ্ছা, দাইফুনের জমা কি আসে? দিয়াফুন। হ্যাঁ, দাইফাতুনের জমা দিয়াফুন। একই, ঠিক আছে? দুটোর জমাই কি এক। আচ্ছা, তারপরে উম্মুন, উম্মুন কি অর্থ? মা। জমা কি? উম্মাহাতুন। হ্যাঁ, এটা আমরা আগে থেকে জানি। তারপরে আবুন কি অর্থ? বাবা। জমা কি? আ আ আবা আবাউন। আবাউন, ঠিক আছে? আবাউন। আচ্ছা, কওয়িয়ুন কি অর্থ? জি হুজুর। কওয়িয়ুন, কওয়িয়ুন কি অর্থ? তবি তবিলুন। কওয়িয়ুন। কবিউন অর্থ হ্যাঁ, কওয়িয়ুন কি অর্থ বলো তো? শক্তিশালী, ঠিক আছে? শক্তিশালী। কওয়িয়ুন কি অর্থ? শক্তিশালী। শক্তিশালী। হুম, আচ্ছা, কওয়িয়ুন এর জমা কি আসে? আহ, আকওয়াই আকওয়াই আকউইয়া। আকরিয়াউ আকু আকউইয়া। আকউয়াউ আকউইয়াউ। হ্যাঁ, আকউইয়াউ। কওয়িয়ুন জমা কি? ak ak alimun ula না, কওয়িয়ুন, কওয়িয়ুন, কওয়িয়ুন জমা aku আকউইয়াউ। wiyau হ্যাঁ, aku wiyau হ্যাঁ, তারপরে আলিমুন কি অর্থ? geni জ্ঞানী। আলিমুন জমা কি আসে? ulamau উলামা। দর্শন আমরা এই পর্যন্ত থাকলাম, ঠিক আছে? জি জি আজকে তো অনেকে জয়েন হয় নাই, কেন জয়েন হলো না বুঝলাম না। আজকাল পরীক্ষা আছে, এই জন্য জয়েন হতে পারে নাই। আচ্ছা, খালিদেরও কি জানি আসতে বললো, কোচিং নাকি জানি, এই জন্য জয়েন হতে পারে নাই। তাহলে হোমওয়ার্কটা বুঝেছো? জি হুজুর হ্যাঁ, এই সবগুলোর এখানে, এই এখানের জমা, এগুলোর জমা বের করতে হবে, আর এগুলোর অর্থ লিখতে হবে। শব্দগুলো লিখে এটার পাশে অর্থ লিখতে হবে, ঠিক আছে? জি হুজুর পারবা না? জি হুজুর পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর এটা তো তুমি বলেছো, বাকিরা কালকে আমাকে আবার শোনাবা।
মোহাম্মদ জাজি বুঝেছো? মোহাম্মদ জাজিব, তোমরা কথা বলো না কেন? আজকে কি শুধু আহনাফি ক্লাস করলো, তোমরা ক্লাস করলো না? তাহলে আজকে এই পর্যন্তই থাক, কেউ জয়েন হয় নাই, জি হুজুর। আমরা চলে গেলাম আসসালামু না। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।